রসমালাই তো কম বেশি সবাই আমরা পছন্দ করি। বাড়ি থেকে কিনে খাওয়ার চেয়ে ঘরেই অনেক সময় আমরা ট্রাই করে থাকি। কিন্তু আজকে এমন এক পারফেক্ট রেসিপি শেয়ার করব যে এভাবে বানানোর পর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা বাড়ি থেকে কিনে খাওয়াই ভুলে যাবেন। আজকে আপনার সঙ্গে ভীষণ মজার একটা গুড়ের রসমালাই রেসিপি শেয়ার করব। গুড়ের রসমালাই কি কেউ কখনো খেয়েছেন? আমার জানা মতে আমি এই রেসিপিটি আগে কখনোই দেখিনি। আমার নিজের মাথায় সেদিন হঠাৎ মনে হলো গুড় দিয়ে একটু ট্রাই করলে কেমন হয়, তাই যেই ভাবা সেই কাজ করে দিলাম আর ভীষণই মজা হয়েছিল। কথা বলতে বলতে রেসিপি কিন্তু আমি চালু করেই দিয়েছি। তার জন্য প্রথমে আমি এখানে 1 লিটার লিকুইড দুধকে এখানে জাল করে নিব, আর এর মধ্যে আমি 3টি এলাচ মাথা বরাবর ফেলে নিয়েছিলাম। এবারে এটাকে 3 থেকে 4টে জাল ভালোভাবে উঠিয়ে নিব, আর দুধটা জাল হতে হতে এদিকে আমি মিষ্টির জন্য একটা ব্যাটার বা ডো বানিয়ে নিব। তার জন্য প্রথমেই দিলাম 1 কাপ মিল্ক পাউডার, দিয়ে দিলাম 1/2 চামচের মতন বেকিং পাউডার। এবারে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এই পর্যায়ে দিয়ে দিব আমি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটাকে আমি না গলিয়েই সরাসরি দিয়ে দিয়েছিলাম, আপনারা চাইলে ঘিটা গলিয়ে নিতে পারেন। এভাবে দিলেও কোনো ধরনের সমস্যা নেই, কারণ আমার যেহেতু সমস্যা হয়নি তাই আমি বলবো না যে এটাতে সমস্যা হচ্ছে। ভালোভাবে হাতের সাহায্যে একটুখানি ভেঙে নিয়ে খুব ভালোভাবে এই ময়দাটা বা ময়ানটার মধ্যে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি কোনো ধরনের ময়দা ইউজ করছি না, শুধুমাত্র দিয়েছি গুঁড়া দুধ আর বেকিং পাউডার। আর এবারে একটা ডিম আমি এখানে ফেটিয়ে নেব। ডিমটা কিন্তু আপনারা একটুখানি আন্দাজ করে দিবেন। আমার যেভাবে দেখা গেল যে এখানে পুরো একটা ডিম দেওয়ার পরে একদম পারফেক্ট হয়েছে। অনেক সময় কিন্তু দেখা যেতে পারে ডিমের সাইজের উপর ডিপেন্ড করে আপনার পুরো আস্তা ডিমটা লাগবে নাকি একটুখানি কম লাগবে, এটা একটুখানি লক্ষ্য করে দেখবেন। এবারে আমি ডিমটা ভালোভাবে ফেটিয়ে এই ব্যাটার বা ডোর যে কনসিস্টেন্সিটা বানাবো সেটার উপরে দিয়ে দিলাম। এবার হাতের সাহায্যে খুব ভালোভাবে মথে নিতে হবে। এটার উপরই কিন্তু ডিপেন্ড করে আপনার মিষ্টিগুলো কতখানি মিষ্টি হবে আর সফট হবে। মজাদার এই রেসিপিটি কিন্তু আপনারা অবশ্যই ট্রাই করবেন, আমি কথা দিচ্ছি আপনারা এটা খেয়ে কেউ হতাশ হবেন না। ভীষণ মজার রেসিপি ছিল, ট্রাস্ট মি। আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন গুড় দিয়ে তৈরি করতে এই রসমালাইটা। খুব ভালোভাবে কিছুক্ষণ সময় নিয়ে মথে নেওয়ার পর যখন একটা সুন্দর ডো হয়ে যাবে তখনই আমি 1 চামচের মতন ঘি আবার অ্যাড করে দিয়েছি। এই পর্যায়ে ঘিটা অ্যাড করার কারণ হচ্ছে এখন অ্যাড করলে দেখা যাবে আরও একটুখানি মসৃণ হবে আর ফ্লেভারটা খুব ভালোভাবে বের হয়ে আসবে। ভালোভাবে আবার কিছুক্ষণ সময় ধরে মথে নেওয়ার পর এবারে মিষ্টিগুলো বানিয়ে নেওয়ার পালা। তার জন্য একটু ভালোভাবে এই কনসিস্টেন্সিটা নিয়ে আসলাম, নরম নরম ডো বানিয়ে ফেললাম, একদম নরমও না একদম ভারীও না। এবারে হাতের তালুর মধ্যে একটুখানি ঘি ব্রাশ করে বা একটুখানি ঘি দিয়ে 2 হাতের তালুতে মিশিয়ে এইভাবে ছোট ছোট লিচি কেটে গোল গোল শেপ দিয়ে দিব। জাস্ট 2 হাতের তালুর মধ্যে ভালোভাবে ঘুরিয়ে নিলে কিন্তু গোল একটা সুন্দর শেপ হয়ে যাবে। আপনারা চাইলে লম্বাটে করেও করতে পারেন, তবে আমার কাছে গোল শেপটাই বেশি ভালো লাগে। আর দেখতেই পাচ্ছেন কত ছোট ছোট শেপ করছি, কিন্তু পরে দেখবেন ফুলে কিন্তু একদম ঢোল হয়ে যাবে। এভাবে একে একে করে আমি সবকটি মিষ্টি বানিয়ে নিয়েছি। আমার এই 1 কাপ দুধের মধ্যে আমার প্রায় 24 থেকে 25টি মিষ্টি হয়েছে। এবারে জাল উঠে যাওয়া দুধটা দেখতেই পাচ্ছেন কতটা ঘন হয়েছে। মাঝে মাঝে কিন্তু একটুখানি নেড়েচেড়ে দিতে হবে, আর দুধের স্বরও কিন্তু একটুখানি ওঠা শুরু হয়ে গেছে। আমি এই দুধটাকে মোটামুটিভাবে 5 থেকে 6টি জাল করে নিয়েছি। এই পর্যায়ে এর মধ্যে মিষ্টি অ্যাড করার পালা, আর সেটা হলো গুড়। আজকে আমি কোনো ধরনের চিনি ব্যবহার করছি না। আজকে আমি প্রায় 1/2 কাপের মতন গুড় এখানে ব্যবহার করছি। শীতের সময় আসবে আর গুড় কারো বাসায় থাকবে না, এটা তো হতেই পারে না। গুড় দিয়ে তো আমরা সবসময় পিঠাপুলি খেয়ে থাকি। এবার না হয় একটুখানি ভিন্ন রেসিপি ট্রাই করলেন। এই মজাদার মিষ্টিটা বানাতে অবশ্যই আপনারা গুড়টাকে ব্যবহার করবেন। ভীষণ মজার এই রেসিপিটি অবশ্যই অবশ্যই ট্রাই করতে হবে। এবার গুড়টাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আর জাস্ট 1 থেকে 2টা আমি জাল উঠে নিব। আর এভাবে ভালোভাবে জাল উঠে আসলে আস্তে আস্তে করে আমি বানিয়ে রাখা মিষ্টিগুলো এর মধ্যে দিয়ে দিব। সবগুলো মিষ্টি আমি একবারই দিয়েছিলাম যেন আগে পরে না হয় আর সাইজটাও ডিফারেন্স না আসে। এভাবে খুব ভালোভাবে মিষ্টিগুলো দিয়ে দেওয়ার পর এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে 10 মিনিটের জন্য। আর মাঝখানে 2 থেকে 3বার জাস্ট একটুখানি ঢাকনা উঠিয়ে দেখতে পারেন, তবে অতিরিক্ত ঢাকনা উঠিয়ে নেওয়ার কোনোই প্রয়োজন নেই। বারবার ঢাকনা উঠালে কিন্তু দেখা যাবে মিষ্টিগুলো ভালোভাবে ফুলবে না। একটুখানি উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম একটু জাস্ট নেড়েচেড়ে যে মিষ্টিগুলো কিন্তু অলরেডি বড় হওয়া শুরু করে দিয়েছে। এবারে আবার খুব ভালোভাবে এটাকে নেড়েচেড়ে দিয়ে মিশিয়ে নিব আর ঢেকে দিতে হবে। আমি কিন্তু খুব জোরে এগুলোকে নাড়াচাড়া করিনি, আপনারা হয়তো দেখলে বুঝতে পারছেন। এত ক্রিমি একটা টেক্সচার এসেছিল যে বিশ্বাস করবেন না, আমার তো এখন আবার লোভ হচ্ছে, আবার ঝটপট যে কোনো দিন বানিয়ে ফেলবো। এই যে আমার মিষ্টি একবারই তৈরি হয়ে গিয়েছে। এবারে এটাকে গরম গরম খেতেও কিন্তু দারুণ মজা। গরম মিষ্টির স্বাদই একরকম, ঠান্ডা মিষ্টির স্বাদই অন্যরকম। আপনি কোন দলে সেটা বলতে পারেন। 1 থেকে 1.5 ঘন্টার জন্য আমি এটাকে ঠান্ডা করতে রেখে দিয়েছিলাম। ঠান্ডা হওয়ার পরেই দেখতে পাচ্ছেন কতটা ঘন আর হেভি লাগছে।
ভীষণ মজার এই রেসিপিটি যে ট্রাই করবেন তারা আমার সঙ্গে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। খেতে কেমন হয়েছে সেটিও অবশ্যই জানাবেন, আজকের রেসিপিটি কেমন লাগলো সেটিও জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্টের পাশাপাশি একটি শেয়ার করতে পারেন, চাইলে নিজের টাইমলাইনেও রেখে দিতে পারেন পরবর্তীতে দেখে বানানোর জন্য। একটা মিষ্টি আপনাদের জন্য ভেঙেই দেখাবো। মিষ্টির উপর যখন এভাবে উপর দিয়ে একটুখানি রস দেওয়া হয় তখন কিন্তু এর স্বাদ আরও বেড়ে যায়। কতটা সফট হয়েছে আপনারা নিশ্চয়ই খেয়াল করলে দেখতে পারবেন। ছানা ছাড়া এরকম পারফেক্ট গুড় দিয়ে তৈরি আর গুঁড়া দুধ দিয়ে তৈরি এরকম মিষ্টি কি কেউ কখনো খেয়েছেন?